একটা কথাই আছে না, যত্ন নিলে রত্ন মেলে। কি ঠিক বলেছি না? যত্ন না নিলে তো মানুষের সম্পর্কই নষ্ট হয়ে যায়। আর সেখানে যত্ন না নিলে কাপড়ের রং বদলাবে না। আজকে ১,০০০, কালকে ২,০০০, পরশু ৫,০০০, এর পরের মাসে ৭,০০০। আমরা কত 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 শপিং করি। দিন শেষে একবার পরার পরে মেবি সেকেন্ড টাইম আর থার্ড টাইম পরার বেলায় কি পরতে পারছি না, কাপড় ডিসকালার্ড হয়ে যাচ্ছে। তখন দোষটা কার? আমার? না, দোষটা আমরা দেই দোকানদারের। অ্যাকচুয়ালি দোষটা কারোরই না, দোষটা আমাদের যত্নের। কাপড় হচ্ছে যত্নের বিষয়। কাপড়ের ওয়াশিং ইনস্ট্রাকশনে আজকে কথা বলবো আমি, তাকরিন খান, ওনার অফ সুন্দরী। কাপড়ের ওয়াশিং ইনস্ট্রাকশনে অনেকগুলোই নিয়ম আছে। ধরুন আপনি একটা কটন কাপড় কিনেছেন, সেটা যদি ডার্ক টোনের কালার হয়ে থাকে, কালো, মারুন অর মেবি ডার্ক ব্লু, সেক্ষেত্রে অবশ্যই প্রথমে এটা যদি পিওর কটন হয়ে থাকে অবশ্যই সেটার একটি কালার কস যাবে। যদি সেটা মিক্স, দ্যাট মিন্স পলিস্টার মিক্স করা থাকে, সেই কাপড়ে কিন্তু দামও কম, কালারও যাবে না। উজ্জ্বলতা মানেই কিন্তু আরাম নয়। সো আমরা যদি কমফোর্টটাকে প্রায়োরিটি দিই, দেন আই প্রেফার পার্সোনালি কটন। বাট সেক্ষেত্রে আমি খুবই সচেতন আমি কিভাবে সেটাকে ওয়াশ করব। বড় বড় বাকেটের মধ্যে অনেক বেশি পানি দিয়ে ফার্স্ট ওয়াশে সল্ট ওয়াটার দিয়ে ঠান্ডা পানিতে ওয়াশ করে নিই, যাতে হালকা কালার কষ্ট চলে যায়। সেক্ষেত্রে আমার কাপড়ের এমব্রয়ডারি একদমই নষ্ট হবে না কিন্তু। আর যারা আমরা ভুল করে থাকি সাধারণত, অনেকগুলো কাপড়ের সাথে সেই কালারের কাপড় ১০-১২টা কাপড়ের সাথে একসাথে ওয়াশিং মেশিন ছেড়ে দিই, সেখানে কিন্তু অবশ্যই আমার কাপড়টা নষ্ট হয়ে যাবে। এখনকার যে ডিটারজেন্ট পাউডারগুলো আছে খুব কম মূল্যে পাওয়া যাচ্ছে, সেগুলোতে অ্যাকচুয়ালি ক্ষারের পরিমাণ এত বেশি, সেটা অ্যাকচুয়ালি কাপড় ধোয়ার পর্যায়ে পড়ে না, সেটা অ্যাকচুয়ালি চলে যায় ব্লিচিংয়ে। সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সো আমি পার্সোনালি যেটা করি, একদমই কম দামি শ্যাম্পু ওয়াশ করি। আর লাইট কটনের ড্রেস যদি হয় সেক্ষেত্রে আমাদের চিন্তাভাবনার কিছুই নেই, লাইট শ্যাম্পু ওয়াশ করে ফেলবো। যদি এখন আপনার কাপড় থাকে অর্গানজা, জর্জেট অর মেবি সিল্ক, সেক্ষেত্রে অবশ্যই ভেরি সফিস্টিকেটেড একটা আমাদের টেক কেয়ার করতে হবে। সো সেক্ষেত্রে অবশ্যই যে সিল্কটা যদি হয় একদমই নরম তুলতুলে, মেবি উইল গো ফর ড্রাই ওয়াশ। অর্গানজাতে যদি কোনো কাজ না থাকে, উই ক্যান অলসো গো ফর মেশিন ওয়াশ, বাট অনলি অর্গানজা ক্লোদিং। সেই কাপড়ের সাথে আরও অনেক কাপড় কিন্তু আমরা মিক্স করতে পারবো না। আবার যদি আপনার কাপড়ের মধ্যে সাপোজ আজকের আমার কাপড়টাতে অনেকগুলো হ্যান্ড ওয়ার্ক করা, এটাতে জারদুজি করা, স্প্রিং করা, স্টোন সেট আপ করা, একটু চিন্তা করে দেখুন তো, সেই কাপড়টা আমি মেশিনে দিয়ে দিলাম, মেশিনের এই ঝাঁকানিতে স্টোনগুলি ঘুরে পড়ে যাচ্ছে। এটা থেকে দোকানদারের দোষ না, এটা আমাদের একটুখানি সচেতনতার অভাব। সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা ড্রাই ওয়াশে চলে যাব। আবার ধোয়ারও অনেক কিছু প্রসিডিওর আছে। আমরা যে কাপড়গুলো মেশিনে ওয়াশ করতে পারি সেটা মেশিনেই ওয়াশের পরে রাত রেখে দিলাম, সন্ধ্যায় ওয়াশিংয়ে দিয়ে পরের দিন সকালে ভোরে আমি এটা শুকাতে দিব। ততক্ষণে কিন্তু কাপড়ের দুমড়ে মুচড়ে অবস্থা শেষ। কাপড় ধোয়ার যত দ্রুত সম্ভব আমাদেরকে রোদে শুকাতে হবে। রোদে শুকানোরও কিছু ব্যাপার আছে। কাপড়কে যতটুকু পারেন ধোয়ার সময় উল্টো করে কাপড়টা ওয়াশ করবেন। অনেক বেশি হাই রোদের মধ্যে কখনই কাপড় দিবেন না। বেশি রোদের তাপমাত্রার উপরে কিন্তু আপনার কাপড়ের উজ্জ্বলতা হারাতে পারে। আপনার কাপড়ের শেপ ঠিক নাই, কার দোষ? কাপড় বিক্রেতার দোষ? একদমই না। আপনার কাপড়ের শেপ ঠিক নাই, এটার কারণ কিন্তু আপনিও হতে পারেন। কিভাবে? আপনি যখন কাপড়টা ধুচ্ছেন, এটার বুননের ইফেক্টের কারণে এটা মেবি একদিক দিয়ে লেন্থ বেশি বেড়ে যেতে পারে, একদিকে কমে যেতে পারে। দ্যাটস ওয়াই উই অলওয়েজ প্রেফার হ্যাং ইট ইন এ হ্যাঙ্গার। আপনি সুন্দর করে কাপড়টাকে ধুয়ে ঝেড়ে হ্যাঙ্গারে উল্টো করে কাপড়টা আপনি ছাদে দিবেন অথবা ব্যালকনিতে দিবেন। মেবি আফটার 2 আওয়ার্স উইল টেক ইট ব্যাক। বাট আপনি যদি এটা রেখে দেন 6 আওয়ার্স, 7 আওয়ার্স আর 8 আওয়ার্স, কড়া রোদে কাপড়ের রং জ্বলে অবস্থা খারাপ। এমব্রয়ডারি কাপড়ের ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধানী হবে, বিকজ একটা এমব্রয়ডারি কাজ করছে অনেক কষ্ট করে। বাট এমব্রয়ডারি কাপড়টাকে এভাবে কেচে ধোয়া যাবে না, হালকা করে সিম্পল ওয়াশ করতে হবে। সো কাপড়ের যত্ন করতে আজকেই শিখুন, আমি, আপনি এবং সবাই।